ধান খেতে গরু মোষের সঙ্গে চড়ে বেড়াচ্ছে হরিণ। এমনই এক দৃশ্য দেখা গেল দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমায়। ধান খেতে হরিণ ঘুরতে দেখে স্বাভাবিকভাবেই হতবাক হবেন অনেকে। তবে কিভাবে লোকালয়ে এলো এই হরিণ? জানা যায় দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লক ১৫টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। তার মধ্যে বঙ্গোপসাগরের তীরবর্তী বিস্তীর্ণ এলাকা নিয়ে গঠিত পাথর প্রতিমার জি প্লট গ্রাম পঞ্চায়েত। এর মধ্যে জি প্লট গ্রাম পঞ্চায়েতের তটের বাজার সংলগ্ন সতীশ জানার ঘাট এলাকায় প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে একটি হরিণ। কখনো গৃহপালিত পশুর সঙ্গে মাঠে চড়তে, আবার কখনো ওই এলাকায় থাকা বাড়িতে প্রবেশ করে বিভিন্ন ধরনের শাকসবজি খেতে দেখা যায় হরিণটিকে। মাঝে মধ্যে এলাকার মানুষের কাছেও হরিণটিকে চলে যেতে দেখা যায়। তবে এই দৃশ্য নতুন নয়, দীর্ঘ প্রায় ৫ বছর আগে থেকে হরিণটি এখানে রয়েছে বলে দাবি এলাকার মানুষের। এই ৫ বছর ৬ বছর ধরে দেখছি অনেক দিন থেকে, যে প্রথমে অনেক ছোট ছিল, ছোট অবস্থায় এখানে এসছে। তো যখন প্রথমে দেখতাম যে কোথা থেকে এসছে কেউ বলতে পারছে না যে কোথা থেকে এসছে, কিন্তু এসছে, যেখান থেকে হোক এসছে। তো এবারে ভালোই লাগে, তখন পরপর এখানে আছে, খাচ্ছে, বড় হচ্ছে, নদীর ধারে পাতা খাচ্ছে, এখানে মিষ্টি পাতাও খেতে আসে, আছে, ঘুরছে, সবাই দেখতে আসে, আনন্দও লাগে। যখনই বারবার দেখি না কেন, তাও দেখতে ইচ্ছে করে, যে হরিণ দেখতে পেয়েছি, ছুটে আয়। সবাইকে বলি, দেখতে ভালোই লাগে। এলাকাবাসী সূত্রে জানা যায় দীর্ঘ প্রায় ৪-৫ বছর আগে হঠাৎ করে একটি হরিণ শাবককে দেখতে পাওয়া যায় নদীর চরে ম্যানগ্রোভ জঙ্গলে। আস্তে আস্তে হরিণের শাবকটি বড় হতে থাকে। তবে মাঝে মধ্যে এই এলাকার প্রশাসন এবং বন দপ্তরের লোকজন এলাকার মানুষকে সতর্ক করে যান। তারা বলে যান যে হরিণ শাবককে যেন কোনোরূপ ক্ষতি করা না হয়। তারপর থেকেই এলাকার মানুষের কাছাকাছি থেকে তাদের আদর যত্নেই বড় হয়ে উঠেছে এই হরিণটি। এটা তো জানি না, তবে হরিণ আসে আমাদের, আমরা প্রায় ৪-৫ বছর আগে থেকে দেখছি। হরিণটা কোথা থেকে এসছে জানি না, তো এসে এই গরু ছাগলেদের সাথে ঘুরে বেড়ায়। আমাদের সাথে অনেক ভালোবাসার পরিচয় ওই হরিণের সাথে। হরিণ এখানে ওখানে ছুটে বেড়ায়, আমরা থাকি, দূর দূরান্ত থেকে লোকজন আসে ওর ভিডিও তুলতে কিংবা ছবি তুলতে। এটা ভালো লাগে যে আমাদের সুন্দরবনে একটা হরিণ এসে দূর দূরান্ত থেকে লোকজন এসে দেখছে, এই জায়গাটাকে চিনছে আরো ভালোভাবে। এই গাছপালা টুকটাক খেয়ে নেয়, ওরা বেশি কিছু ক্ষতি করে না। একটাই তো হরিণ, আর তো আসে না, ওই একজনই আছে। তো পুরো ঘরে মেলামেশার মতো একদম হয়ে গেছে। গরু যেমন ছাগল গরু আমরা পালি, তো সেই রকম সেম একই, ও এইরকম আমাদের গায়ের কাছে পুরো লেপটে লেপটে থাকে। সবাই ওকে জড়িয়ে ধরে কিংবা ওর পিছনে পিছনে যায়, কিন্তু ওই ক্ষতি কেউ করে না। তোমরা কি চাইছো? আমরা কি চাইবো? আমরা চাই যে ও থাকুক এখানে, ঘুরে বেড়াক, যেমন আমাদের এখানে আছে, সবাই চিনছে, জায়গাটাকে দেখছে। আমরাও চাই যে ও থাকুক, ও ঘুরে বেড়াক স্বাধীনের মতো, ওকে যেন কেউ না ধরে রাখে, এটাই আমরা চাই। অন্যান্য গৃহপালিত পশুগুলির চেয়ে এই হরিণের যত্নে এতটুকু খামতি রাখছেন না গ্রামবাসীরা। সব মিলিয়ে গ্রামবাসীদের আদর যত্নে বেশ খোশ মেজাজেই পাথর প্রতিমায় রয়েছে হরিণটি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।